লাইভ লেসনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার মূল বিষয় হলো বিজনেসকে কিভাবে হাই স্পিডে নিয়ে যাব এবং বিজনেসের গ্রোথটাকে আমরা ঠিকভাবে কোন জায়গায় নিয়ে গেলে, কোন পদ্ধতিতে নিয়ে গেলে ঠিক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। 5টা সূত্র তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূত্র 5টি যদি তুমি তোমার জীবনে তোমার বিজনেস লাইফে প্রয়োগ করতে পারো, 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমার বিজনেসটাকে একটা ভালো জায়গায়, একটা পজিশনের জায়গায় নিয়ে যেতে পারবে। প্রথম যে সূত্র সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি, আরে গাড়ি বলো, বাইক বলো, ইত্যাদি বলো, যখন তুমি স্টার্ট করলে অ্যাট দ্য টাইম কি সেটা হাই স্পিড পায় না, গিয়ার চেঞ্জ করতে হয়, কিছু প্রসেস আছে, সেইভাবে এগিয়ে গিয়ে তুমি একটা গতি ধরতে পারলে এই গতিতে আমি চলবো। তার আগের যে মুহূর্তটা সেটা তুমি কল্পনা করো। অ্যাট দ্য সেম প্রসেস অফ বিজনেস স্টার্টিং আমরা ভুল করি, বৃহত্তর আকারে, বড় আকারে আমার যা পুঁজি আছে সবটাকে ঢেলে দিয়ে বিজনেস শুরু করে দিলাম। এর ফলে কী হলো, যদি বিজনেস চললো, রানিং করতে পারলে ভালো কথা, যদি না হলো তাহলে একদম মুখ থুবড়ে পড়লে জীবনটা শেষ হয়ে গেলো। শেষে এসে বললে আঙুর ফল টকের মতো, বিজনেস সবার দ্বারা হয় না, বিজনেস করা যায় না, বিজনেস মানে ফেলিওর। তুমি কি করবে? তুমি কি করতে চাও? কি লাখ লাখ বেকার ছেলে মেয়ের মধ্যে সার্ভিসের চেষ্টা, 15,000 টাকার চাকরি, কী হবে চাকরি করে? 15,000 টাকার চাকরি করে তুমি কী করবে বলো? তোমার হাত খরচের টাকাটা উঠবে না, হাত খরচের টাকা, প্রেম করার টাকা উঠবে না। তো তুমি তো কিছু করতে হবে। তো তুমি যদি মনে করো যে আমি অ্যাক্টিভভাবে সার্ভিস করব, প্যাসিভ ইনকাম হিসাবে বিজনেস করবো, সেটা তোমাকে স্টার্ট করতে হবে। অর তুমি যদি মনে করো যে না, আমি অ্যাক্টিভভাবে বিজনেস করবো, প্যাসিভভাবে 15,000 টাকার চাকরি করবো, তাহলে ঠিক আছে, কিন্তু সাইড ইনকাম তোমাকে রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্টার্টিংটা ছোটোভাবে করো। একেবারে ছোট অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করো। এবার ভুল হবে, বিজনেস করতে 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 তুমি শিখতে পারবে। এই যে ভুলটা হবে, ভুল থেকে তোমাকে শিখতে হবে। ভুল হলো মানে আমি ছেড়ে বেরিয়ে গেলাম, আমি ময়দান ছেড়ে চলে গেলাম, আউট হয়ে গেলাম না। খেলতে নেমেছো, খেলো, শেষ পর্যন্ত দৌড়াও, তারপরে হার জিত পরের ব্যাপার হবে। কিন্তু আমরা কি করি, যখন দেখলাম অনেকগুলো রানার দাঁড়িয়ে আছে, একদম শক্তিশালী, লম্বা লম্বা পা, হ্যাঁ ছুটে পালিয়ে আসলাম, যে আমি তো অংশই নিলাম না, আর তার আগে হেরে গেল। তুমি হারার আগে যখন হেরে যাচ্ছ, বিজনেসের ক্ষেত্রে ফেলিওরটাও অনুরূপ নিয়মে আসবে ফেলিওর। কেন ফেলিওর হলে? কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারোনি। কেন পারোনি? তোমার প্রোডাক্ট চলছে না। কেন চলছে না? সমস্ত কিছুটাকে রিসার্চ করে, ভালোভাবে জেনে, তুমি যদি তোমার অ্যাপ্লাইটাকে, ভুলটাকে আবার সঠিক করে নিয়ে বিজনেসে অ্যাপ্লাই করতে পারো, বিজনেস স্ট্যান্ড করবে। বিজনেস স্ট্যান্ড করতে বাধ্য। আবার আর একটা কী করি আমরা, বিজনেস করছি কীরকম বলো, সেলিং, একটা মাল কিনলাম বিক্রি করলাম। এখানে কি হচ্ছে, একটা পার্সেন্টেজ তুমি লাভ করছো। যখন কোনো বিজনেসে তুমি তাকিয়ে দেখো, যেগুলো বড় বড় বিজনেস আছে, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা কি করেছে? এরাও কিন্তু অনুরূপ নিয়মে একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের একজন কাস্টমারের হাতে তুলে দিচ্ছে। কিছু না, ওরা প্রোডাক্ট তৈরি করে না, বাট একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড তাদের মধ্যে আছে। বিজনেসের নিয়মই হচ্ছে, তুমি যতক্ষণ পর্যন্ত কাস্টমারকে কোনো প্রোডাক্ট সেল করছো, সেটা দ্যাটস নট এ ম্যাটার। সেই প্রোডাক্টের দ্বারা কাস্টমারের কী উপকার হচ্ছে, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। যে তোমার কাছে যে প্রোডাক্টটা নিল, তাতে তার সমস্যার সমাধান হলো। আর ঠিক সমস্যা সমাধানমুখী যে বিজনেসগুলো, সেইগুলো কোনোদিন লস হয় না। যেমন প্রোডাক্টিভ বিজনেস, ধরো ফাস্টফুডের দোকান বা কোনো ফুড আইটেম, একটা ন্যাশনাল হাইওয়ের ধারে ধাবা, বা তুমি ধরো হঠাৎ একটা কাঁসা পেতলের বালতির যা দাম, অনুরূপ নেবে তুমি কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য বর্তমান মার্কেটিংয়ের চাহিদা অনুযায়ী এবং মধ্যবিত্ত গরিব পরিবারের ব্যবহারের জন্য প্লাস্টিক বালতি আবিষ্কার করে ফেললে, বা প্লাস্টিক বালতির একটা কারখানা করলে, চলবে? তুমি একটা মেকানিক্স, তুমি মোবাইল, টিভি, টেপ, রেডিও ইত্যাদি যা কিছু আছে, তুমি সেগুলো ভালো করতে পারছো, অর্থাৎ সমস্যার সমাধান তুমি দিতে পারছো, তোমার বিজনেস চলবে। কেমন হচ্ছে বিজনেস চলবে না? এখন আমরা হচ্ছে কি, কিনবো বিজবো 2% 3% লাভ করে নিয়ে তুমি জীবনে ভাবছো কোটি টাকার স্বপ্ন দেখছো। হ্যাঁ, তার জন্য পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, সেখানেও হয়, কিন্তু সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাবে। রিটেল থেকে তোমাকে পাইকারিতে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার বিজনেসটাকে গ্রোথ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত বেশি লাভের আশা করবে না। আমরা যখন বিজনেস শুরু করি, আমরা প্রত্যেকেই, তুমি আমি প্রত্যেকে যখন বিজনেস শুরু করলাম, প্রথম 2-3 মাস খুব ভালো লাগে বিজনেসটা করতে। মানে ঠিক টাইমে সঠিক সময়ে ওখানে গেলাম, সঠিক সময়ে বন্ধ করলাম, বিভিন্ন অ্যাড, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছি। এবার যখন 3-4 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেল, কাস্টমার বাড়ছে না, মনের মধ্যে একটা বিতৃষ্ণা আসে, মনের মধ্যে একটা কেমন আর অস্বস্তি বোধ আসে। দেন বিজনেস টাইমটাকে সেই জায়গায় স্পেন্ড না করে বন্ধুদের সঙ্গে আড্ডায় কাটাতে শুরু করলাম। অর্থাৎ আমি আমার যে সময়টা বিজনেসের জন্য দেওয়া দরকার,
সেটা আমি আর দিচ্ছি না। তোমার জীবনে সবচেয়ে প্রিয় বন্ধু কে? একমাত্র তুমি আর তোমার পকেটের অর্থ। যদি না থাকে তাহলে তোমার পাশে কোনো বন্ধু থাকবে না, তোমার আত্মীয় থাকবে না। তুমি ফোন করো, তোমার কাছে আজ এই মুহূর্তে যদি অর্থ না থাকে তুমি ফোন করো। যারা গরিব মধ্যবিত্ত পরিবারের আছে তাদের বোঝাতে হবে, তারা জানে আত্মীয়কে ফোন করলে ফোন রিসিভ করে না, যে যদি টাকা চায়, যদি একটা বই চাই, যদি একটা খাতা চায়, যদি একটু হেল্প চায়, বা আমার বাড়িতে এসে থাকতে চায়, ধরতে চায় না ফোন। আবার তোমার পকেটে যখন অর্থ থাকবে তারা ঘুরিয়ে তোমাকে ফোন করবে, ভাই কেমন আছিস, ভালো না, বাড়ির সব খবর কি। এই জীবনটাকে কাছের থেকে দেখার চেষ্টা করো। স্বপ্নে ভাসবে না, এই বয়সটা স্বপ্নের বয়স, স্বপ্নে ভাসবে না। একটা সময় পেরিয়ে গেলে সেই জায়গায় তুমি ফিরে যেতে পারবে না। প্রথম জীবনের যে স্যাক্রিফাইস, যে ত্যাগ, যে কষ্ট সহ্য করার ক্ষমতা, সেটা একটা সময়ের পর হারিয়ে যায়। তখন ডিপ্রেসড হবে, ডিপ্রেশনে ভুগবে। আজ পরিশ্রম করো, আজ ত্যাগ করো, 100% ফোকাস রাখো তুমি যে কাজটি করেছো, যেটা বেছে নিয়েছো তার প্রতি 100%, 99% নয়। তবেই তুমি তোমার জীবনে সফল হতে পারবে, তবেই পারবে সফল হতে। আর আজকের এই পরিশ্রম, এই ত্যাগ একটা সময় তোমাকে মারাত্মক একটা পরিণামের, মারাত্মক একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তখন তুমি আরাম করতে পারবে। আর সেই সময়ে, যে সময়ে রিটায়ারমেন্টের সময়, আফটার 60 ইয়ার্স, আফটার 50 ইয়ার্স, তুমি যেটাকে ভাবো যতক্ষণ স্ট্রেংথ আছে, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে পরিশ্রম করে যেতে হবে আজকের ফাঁকি দেওয়ার জন্য। এতটুকু ক্ষমা করবে না। আজকের 1 বছর সেদিনের 10 বছরের সমান হবে। চিন্তা করতে পারবে না সেই কষ্টগুলো। তাকিয়ে দেখো, সমাজের দিকে তাকাও, ভাষণ শুনতে হবে না, তুমি সমাজের দিকে তাকিয়ে দেখো। এই ছোট্ট পরিসরের আলোচনায় যে 5টি পয়েন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে তুমি বিজনেস শুরু করো ছোটোভাবে, 100% ফোকাস রাখো তোমার বিজনেসের প্রতি, সময়কে সঠিকভাবে কাজে লাগাও, প্রোডাক্ট নয় সার্ভিস দেওয়ার চেষ্টা করো, এবং কাস্টমারের সমস্যা দূর করার চেষ্টা করো। আর ভুল থেকে শেখো, ভয়ে পালিয়ে যেও না। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। আর একসঙ্গে সকলে মিলে মেম্বারশিপ নিয়ে এগিয়ে চলি সামনের দিকে নতুন ভবিষ্যতের ঠিকানায়। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।